বিকেলে চায়ের সঙ্গে যদি নোনতা কিছু খাবার ইচ্ছা করে তাহলে তোমরা ঝটপট তৈরি করে নিতে পারো এই ধরনের আলু স্ন্যাক্স। শুধুমাত্র একটা সেদ্ধ আলু থাকলে তোমরা এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবে, নিজেও খেতে পারবে, অন্যকেও সার্ভ করতে পারবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার দিয়ে দিচ্ছি সেটাতে এই বাটি মাপ করে 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটুখানি জোয়ান। তবে জোয়ান একটু হাতে এইভাবে ঘষে দিলে বেশি ভালো হয়। এইভাবে শুকনো উপকরণ আগে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার দিচ্ছি সাদা তেল। এখানে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। তারপরে তেলটাও খুব ভালো করে এর সঙ্গে মিক্স করে নিতে হবে। এইভাবে একটু সময় নিয়ে মিক্স করতে হবে, তাহলে যে স্ন্যাক্সটা তৈরি করব সেটা হবে খাস্তা এবং মুচমুচে। তেলটা খুব ভালোভাবে সমস্ত আটা এবং মশলার সঙ্গে মিক্স হয়ে যায়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। মিক্স করা হয়ে গেছে খুব ভালোভাবে। আর দেখতেই পাচ্ছ এভাবে হাতে যখন এভাবে মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে, আর হাত দিয়ে একটু চাপ দিলে ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। তার মানে এটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ ডোটা রেডি হয়ে গেছে। আর ঠিক এই রকমই একটা সফট ডোয়ের দরকার ছিল। এবার এই ডোটা আমি এইভাবে একটু চিকন করে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা 10 মিনিটের জন্য সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার আমি অন্যদিকে আর একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এবার আমি এটাতে নিয়ে নেব সেদ্ধ আলু। আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এই স্ন্যাক্সের মধ্যে আমি কিন্তু আলুটা পুর দেব, মানে এই আলুর পুর দিয়েই কিন্তু স্ন্যাক্সটা তৈরি হবে। এখানে কিছু মশলা অ্যাড করতে হবে, তাই প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাগি মশলা। এরপরে দিচ্ছি অল্প আস্ত জিরে। শেষে দিয়ে দিচ্ছি তিল। এখানে আমি সাদা তিলটা দিয়েছি। তিলটা দিলে খুব সুন্দর লাগবে খেতে। এবার সবগুলো খুব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে তোমরা এখানে দিতে পারো, আর যদি তিল না থাকে তাহলে তোমরা সেটা স্কিপ করতে পারো। সেটা না থাকলেও কিন্তু খুব সুন্দর হবে স্ন্যাক্সটা। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাও এখন 10 মিনিট হয়ে গেছে। এবার সেটা এখন নিয়ে এসে লেচিগুলো কেটে নিচ্ছি। এই যে দেখো, আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে মোট 3টা লেচি কেটেছি, তার মানে 3টা রুটি বেলে নিতে হবে। কিচেন স্ল্যাপে খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম। এবার লেচি রেখে এখানে আমি রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব বড় করে নিতে হবে। রুটি বেলা হয়ে গেছে, আর একটু বড় করে বেলেছি। আর দেখো কতটা পাতলা করেছি, এর থিকনেস দেখে অবশ্যই বুঝে গেছো। এবার এখানটায় আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম
সেটা এবার দিয়ে দেব। সমানভাবে চারিদিক থেকে এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে পুরো রুটিতে আমি লাগিয়ে দিয়েছি। এবার রুটিটা এক সাইড থেকে এইভাবে গোল করে নিয়ে আসতে হবে। এইভাবে পুরোটাই রোল করে র্যাপ করে নিচ্ছি। এই যে দেখো, শেষ পর্যন্ত র্যাপ করে নিতে হবে। এবার এখানটায় সামান্য জল লাগিয়ে মুখটা বন্ধ করতে হবে। এবার এইভাবে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার ছুরির সাহায্যে এটা মাঝ বরাবর অর্ধেক করে দিতে হবে। দুটো অংশে ডিভাইড করে দিতে হবে এভাবে। এই যে দেখো, দুই অংশে ডিভাইড হয়ে গেছে। এবার দুটো থেকে দুটো স্ন্যাক্স তৈরি হবে। সেটা কিভাবে? এই যে আমার হাতের দিকে দেখো, তাহলে বুঝতে পারবে। খোলা অংশটা উপর দিকে থাকবে আর এইভাবে র্যাপ করে দিতে হবে পুরোটা। আর সামান্য এই শেষ প্রান্তে আবার জল লাগিয়ে এটা জয়েন্ট করে দেব। ব্যাস, এবার হাত দিয়ে একটু এভাবে চেপে দিতে হবে। এবার উপর থেকে একটু সাদা তিল এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে হাত দিয়ে তিলগুলো খুব ভালো করে একটু চেপে দিচ্ছি। আর একটু সাইজটা আমি একটু ডিম্বাকার রাখছি, দেখতে খুব সুন্দর লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো, চৌকো, ডিম্বাকার বা রাউন্ড শেপ করে নিতে পারো। আমি একটু ওভাল শেপটাই রেখেছি। এই যে দেখো, তৈরি হয়ে গেল আমাদের একটা আলু স্ন্যাক্স। তবে এটা ভাজবো, তারপরে রেডি হবে। তা আমি এইভাবে সবগুলো আগে তৈরি করে নিই। সবগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। এখানে মোট 6টা স্ন্যাক্স তৈরি হয়েছে, যেহেতু 3টা লেচি ছিল আর এক একটা লেচি থেকে দুটো করে তৈরি হচ্ছে। তো এবার চলো এগুলোকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। তেল গরম হলে আমি সেই স্ন্যাক্সগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একটা স্ন্যাক্স এইভাবে দিয়ে দিলাম। উপর থেকে অবশ্যই এরকম করে একটু তেলটা ছড়িয়ে দিতে হবে, তাহলে উপরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। নিচের দিকটা যখন খুব ভালোভাবে ভাজা হবে, তারপরে এটা উল্টাতে হবে। একদিকটা ভাজা হয়ে গেছে, তাই এবার এগুলোকে উল্টে দিচ্ছি। মুচমুচে এবং খাস্তা তৈরি করার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলো তৈরি হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো তোমরা খুবই ঝটপট এই রেসিপিটা করে নিতে পারো। যদি হাতের কাছে সেদ্ধ আলু থাকে তাহলে তো একদমই সময় লাগে না। খুবই কম সময়ে এবং মুচমুচে খাস্তা এই ধরনের স্ন্যাক্স তোমরা তৈরি করে নিজেরাও খেতে পারো এবং অন্যদেরও সার্ভ করতে পারো। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।